আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন এক টপিক নিয়ে কথা বলবো যে আপনি টাইপ করবেন না, কিন্তু আপনার টাইপের গতি হবে রকেটের মতো। তো বন্ধুরা, আজকের এই অ্যামেজিং ভিডিওটি বুঝতে হলে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। তো কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। এরকম ইন্টারফেস আসার পর আমরা এইখানে যে ডট মেনুটা রয়েছে গুগল অ্যাপস, এখানে ক্লিক করে দেব। এখান থেকে আমরা যদি মাউসটা একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাবেন যে ডক্স, এইখানে আমরা ক্লিক করে দেব। তো এরকম ইন্টারফেস আসার পরে আমরা যে প্লাস আইকন রয়েছে সেখানে একটা ক্লিক করে দেব। ওকে, দেন এখান থেকে আমরা চলে যাব টুল, এখান থেকে আমরা চলে যাব ভয়েস টাইপিং। তো বন্ধুরা, এরকম ইন্টারফেস আসার পর আপনারা যে কাজটি করবেন যে আপনারা এই যে এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এরকম হবে। তো দেখতে পাচ্ছেন ক্লিক করার পর এরকম দেখতে পাচ্ছেন কি, হ্যাঁ, আমি যা বলছি তার সাথে সাথে টাইপ হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমি যে কথাগুলো বলছি ঠিক সেই কথাগুলাই সেখানে টাইপ হচ্ছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এইভাবে আপনাদের লেখাগুলোকে টাইপ করতে পারেন। যে আপনারা এই কাজের মাধ্যমে একটি বই 1 ঘন্টা বা 2 ঘন্টার মাধ্যমে সম্পূর্ণ টাইপ করা শেষ করতে পারেন। তো বন্ধুরা, এখানে যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সে লেখাগুলো আপনারা কিভাবে আউটপুট বের করবেন। তো এটা দিয়ে যদি আপনারা আউটপুট বের করেন তাহলে কিন্তু আপনাদের লেখাগুলোর ফন্ট ভেঙে যেতে পারে বা এলোমেলো হতে পারে। তো বন্ধুরা, আপনারা কিভাবে এই লেখাগুলো আউটপুট বের করবেন, তার মানে প্রিন্ট আকারে বের করবেন, সেটা আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি এখানে ক্লিক করে দিলাম। হ্যাঁ, তো আর লেখা হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর কোনো প্রকার লেখা হচ্ছে না। তো বন্ধুরা, আপনারা যে লেখাগুলো লেখলেন এই লেখাগুলা আপনারা এভাবে কপি করে নেবেন। ঠিক আছে, যে এইভাবে নিয়ে Ctrl+C কপি করে নিয়ে আপনারা ওয়ার্ড ডকুমেন্টে ট্রান্সফার করতে পারেন। তো আপনারা তার জন্য কী করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে নিউয়ে চলে যাবেন। নিউ থেকে DOC ডকুমেন্ট এখানে ক্লিক করে দিতে পারেন। তো এখানে এরকম ওয়ার্ড একটা ডকুমেন্ট ফাইল আপনার সাথে ক্রিয়েট হবে। তো এখানে আপনি একটা নাম রিনেম দিয়ে দিবেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, যে ফাইল দিয়ে দিলাম। ওকে, তো ফাইল দেওয়ার পর এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে যে আগে যে কপি করে রেখেছিলেন সেটা এখন পেস্ট করবেন, Ctrl+V। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে নেই তাহলে আপনারা স্পষ্ট দেখতে পাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সেখানে যে কথাগুলো বলেছিলাম ঠিক সেই কথাগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এইভাবে একটা বই 1 ঘন্টার মধ্যে টাইপ করে শেষ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এটার মাধ্যমে আমি একটা কোশ্চেন করেছিলাম। তো আপনাদের এখন আমি সেই কোশ্চেনটি দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কোশ্চেন লেখা, হ্যাঁ, যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন। আমি এটা সম্পূর্ণ গুগল ডক্সের মাধ্যমেই করেছি। হ্যাঁ, এছাড়া আমি আরেকটি কোশ্চেন করেছি, সেটি হচ্ছে, একটু ধৈর্য সহকারে দেখুন। তো বন্ধুরা, এখানে যে আপনারা যে কোশ্চেনটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি তা গুগল ডক্সের মাধ্যমে করেছি। বন্ধুরা, এখানে আপনারা আরেকটি জিনিস করতে পারেন, যে আমরা যারা ল্যাপটপ ব্যবহার করবেন তাদের কোনো প্রকার মাইক্রোফোন লাগবে না এটা টাইপ করার জন্য। কিন্তু যারা পিসি বা কম্পিউটার ইউজ করবেন তারা অবশ্যই একটা মাইক্রোফোন ব্যবহার করে নেবেন, তাহলে আপনারা আপনাদের এই কাজটি খুব সহজে করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি।